হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি তোমাদের এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং আইডিসি বা এমডিসি হিসাবে তোমরা রেখেছো সোশ্যাল ওয়ার্ক। দেখো, সেকেন্ড সেমিস্টারে অনেকে আইডিসি হিসাবে সোশ্যাল ওয়ার্ক রেখেছে, আবার কেউ বা ফোর্থ সেমিস্টারে কিন্তু এমডিসি হিসাবে কিন্তু সোশ্যাল ওয়ার্ক রেখেছে। তো দুটোর সিলেবাস কিন্তু একদম সেম। সেখানে দেখবে তোমাদের একটা আছে ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ গার্হস্থ্য মানে অত্যাচার বা গার্হস্থ্য হিংসা বলি আমরা এটাকে। তো কোনো কোনো বইয়ে লেখা আছে গার্হস্থ্য হিংসা, কোনো কোনো বইয়ে লেখা আছে গার্হস্থ্য অত্যাচার। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তাদের বলে রাখি, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো মেজর কোর্স নিয়ে তাদের কোর্স ফি 999 রুপিস, যারা সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রাম কোর্স নিয়ে পড়ছো তাদের কোর্স ফি 699 রুপিস, যারা ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো মেজর কোর্স নিয়ে তাদের কোর্স ফি 1199 রুপিস, এবং যারা ফোর্থ সেমিস্টারে পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি কিন্তু 599 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। নোটসপত্র সমস্ত কিছু সাজেশনস কিছু পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ওকে, দেখো আমরা গার্হস্থ্য অত্যাচার বলতে কি বুঝি। দেখো, গৃহে নারীদের ওপরে কিন্তু কখনো কখনো আমরা দেখি অমানবিক অত্যাচার হয়, তাহলে এটাকেই বলছি আমরা গার্হস্থ্য হিংসা বা গার্হস্থ্য অত্যাচার। সেটা বিভিন্ন কারণকে কেন্দ্র করে কিন্তু হতে পারে। তো আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, আগে আমরা একটু জেনে নেব ডেফিনেশনটা কি রয়েছে। কি বলছে, যখন পণ প্রথা, কন্যা সন্তানের জন্ম, স্বামীর অবৈধ সম্পর্ক, স্বামী ও পরিবারের চোখে চারিত্রিক দিক থেকে সন্দেহজনক হওয়া, গর্ভস্থ বোনকে হত্যা করার চাপ দেওয়া হয় ইত্যাদি কারণে নারীর ওপর পরিবার হিংস্রতা প্রদর্শন করে, তখন তাকে আমরা বলি গার্হস্থ্য অত্যাচার। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কি বলছে এখানটায়, যে যখন পণ প্রথা মানে মনে করো তুমি একটা মেয়ে যার পরিবার থেকে হয়তো অনেক কিছু দেওয়ার কথা ছিল বিয়ের সময়, কিন্তু তার মেয়ের মা বাবা দিতে পারেনি, তার জন্য উঠতে বসতে সেই নারীকে কথা শুনতে হচ্ছে। এটাকে আমরা বলতে পারি একটা গার্হস্থ্য অত্যাচার বা ডোমেস্টিক ভায়োলেন্স। আবার হতে পারে কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে নারীকে অনেক সময় অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। শাশুড়ির কটূক্তি, নানান রকমের কথা সে অনবরত শুনিয়ে শুনিয়ে কিন্তু মানে ঝালাপালা করে দেয় কান, তাহলে এটাও কিন্তু এ টাইপ অফ ডোমেস্টিক ভায়োলেন্স। নেক্সট বলছে স্বামীর অবৈধ সম্পর্ক। স্বামীর অবৈধ সম্পর্ক কোথাও আছে, তুমি কিচ্ছু বলতে পারছো না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাড়িতে একটা মেয়ের সঙ্গে একটা স্বামীর কোনো সম্পর্ক নেই, কিন্তু বাইরে আবার একটা এক্সট্রা ম্যারিটাল এফআইআর যেটাকে আমরা বলি। তো এই যে স্বামীর অবৈধ সম্পর্ক, এটাও কিন্তু একটা নারীর প্রতি অবমাননা করা হচ্ছে, তার মানে এটাও কিন্তু এ টাইপ অফ ডোমেস্টিক ভায়োলেন্স। তাহলে যেই স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে, তাহলে সেই স্বামী স্ত্রীকে সময় দেবে না, স্ত্রীর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলবে না, তাহলে ইত্যাদি নানা কারণে দেখা যেতে পারে এই একটা অবস্থা বা সিচুয়েশনের সৃষ্টি হতে পারে। নেক্সট বলছে স্বামী ও পরিবারের চোখে চারিত্রিক দিক থেকে সন্দেহজনক হওয়া বা সন্দেহভাজন হওয়া। এবার দেখা যায় তুমি কারোর সঙ্গে কথা বললে, একটা মেয়ে হওয়ার কারণে তুমি কারোর সঙ্গে কথা বললে, দেখা গেল কোথাও বাজারে বা রাস্তাঘাটে কোথাও কারোর সঙ্গে কথা বললে, তো সেটাকে হয়তো সন্দেহর চোখে নিল, তারপরে বাড়িতে এসে তোমার উপরে একটা অমানবিক অত্যাচার হচ্ছে, তাহলে এটাকেও বলা হয় এ টাইপ অফ ডোমেস্টিক ভায়োলেন্স। বলছে গর্ভস্থ ভ্রূণকে হত্যা করার চাপ দেওয়া। সাপোজ মনে করো দেখা গেল একটা মেয়ের দুটো সন্তান অলরেডি আছে, 3 নম্বর সন্তান দেখা গেল নারীর পেটে অলরেডি চলে এসছে, তখন তাকে চাপ দিচ্ছে কন্টিনিউয়াসলি যে বাচ্চাটাকে নষ্ট করে দাও, গর্ভে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে নষ্ট করে দাও, তাহলে এটাকেও বলা হয় একটা গার্হস্থ্য অত্যাচার বা এটাকে বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি তোমাদের বোঝানোর জন্য ডিটেলসে দিয়েছি। একটা নারী ভয় পাচ্ছে, কিন্তু সেখানে কি করে একটা পুরুষ মানুষের হাত শক্ত করে মুঠো করে সেই নারীর প্রতি অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটাকেই বলা হয় ডোমেস্টিক ভায়োলেন্স বা এটাকেই বলা হয় গার্হস্থ্য অত্যাচার। ডিটেলসে আসছি। এখানে গার্হস্থ্য অত্যাচারের কিছু প্রধান কারণ। কেন প্রধান কারণ? নারীদেরকে চুপ করিয়ে রাখা হয়। কিসের জন্য?
ক্ষমতার অপব্যবহার করা হয়। পুরুষ মানুষের হাতে ক্ষমতা আছে, সুতরাং অপব্যবহার করো, মেরে যাও নারীকে, তাই না? সামাজিক ও সাংস্কৃতিক কিছু কারণ রয়েছে যেগুলো আমরা পড়লাম, পণ প্রথা থেকে শুরু করে আরও যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করলাম সেটা। অর্থনৈতিক কারণে হতে পারে, একটা পুরুষ অর্থ ইনকাম করছে, মোটা টাকা আয় করে নিয়ে আসছে, কিন্তু নারী বাড়িতে অর্থ উপার্জন করতে পারছে না, সেখানে একটা অমানবিক অত্যাচার হচ্ছে। মানসিক সমস্যা হতে পারে, ব্যক্তিগত কিছু কারণ হতে পারে, আইনের অভাব হতে পারে। আমাদের দেশে আইনেরও যথেষ্ট অভাব রয়েছে। ম্যাক্সিমাম দেখা যায় 90%-এর ওপরে ফ্যামিলিতে নারীরা কোনো না কোনোভাবে অনবরত কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। কিছু নারী হয়তো মুখ খুলে বলতে পারে, যেগুলো আমরা নিউজ পেপারের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের সামনে, চোখের সামনে এসে ধরা পড়ে, কিন্তু ম্যাক্সিমামটা নারীরা কিন্তু মুখ বুজে সহ্য করে যায়। এদের মধ্যে 90% মেয়েরা যারা মুখ বুজে সহ্য করে যায়, অর্থাৎ আমাদের দেশের সঠিক আইনটা নেই বলেই কিন্তু আজকে এই দশাটা হচ্ছে, না হলে কিন্তু এটা হতো না। তো এবার গার্হস্থ্য অত্যাচারের বিভিন্ন রূপ, কি ধরনের অত্যাচার আমরা দেখি? এখানে শারীরিক অত্যাচার আমরা হতে দেখি, আমরা মানসিক অত্যাচার হতে দেখি, আমরা যৌন অত্যাচার হতে দেখি, আমরা অর্থনৈতিক অত্যাচার হতে দেখি। শারীরিক অত্যাচার কেমন? কাজ করাচ্ছে, প্রেশার দিচ্ছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা নারী ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, ঘর মোছা থেকে শুরু করে, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কিছু করছে, তারপরেও সেই নারীকে অমানবিক অত্যাচার করা হচ্ছে। একটা কারণ গেল। মানসিকভাবে অত্যাচার, তোমার বাবা কি করেছে, তোমার বাড়ি থেকে কি দিয়েছে, হ্যান ত্যান থেকে শুরু করে মানসিক মেন্টালি টর্চার। যৌন অত্যাচার, দারু খেয়ে এসে অনবরত গালাগালি, মারপিট, এবং তার উপরে একটা বলতে পারো যৌন অত্যাচার। অর্থনৈতিক অত্যাচার, একটা পুরুষ সব কিছু দিচ্ছে, নারী দিতে পারছে না, তার উপরে একটা অত্যাচার। তাহলে এগুলো কিন্তু সব গার্হস্থ্য অত্যাচারে কিন্তু বিভিন্ন রূপগুলো। তো তোমাদের আইডিসি আর এমডিসি যতগুলো সাবজেক্ট রয়েছে, ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, প্রত্যেকটা সাবজেক্টই খুব ইন্টারেস্টিং টপিক। আমি প্রতিদিন আলোচনা করব, প্রতিনিয়ত আলোচনা করব তোমাদের সঙ্গে এই সমস্ত টপিকগুলোকে নিয়ে। তোমরা অবশ্যই চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, রেগুলারলি ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। আমি পুরোপুরি ক্লাসটা ডিটেলসে না নিতে পারলেও তোমাদের বেসিক কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করে দেবো, কারণ বিশাল বড় বড় সিলেবাস, এবং আমাদের সেন্টারে মাত্র সব মিলিয়ে আমরা 12 থেকে 13 জন টিচার মিলে আমরা কাজ করছি। আমাদের পরবর্তীতে আরও প্রফেসরেরা আসবে যদি তোমাদের সহযোগিতাটা আমরা প্রতিনিয়ত পাই। অর্থাৎ এদিক ওদিক না গিয়ে, কারো কথায় ভরকে না গিয়ে আমাদেরকে তোমরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সাপোর্ট করো। কোর্সটা তোমরা আমাদের কাছ থেকে নাও, পারচেস করো, যেন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি এবং তোমাদেরকে আরও বেটার আমরা কোর্সগুলোকে প্রোভাইড করতে পারি। দেখো, প্রিভিয়াসে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে আজ থেকে 6 বছর আগে যখন আমরা কাজ শুরু করি অনলাইনের, তখন আমাদের কাজগুলো এবং আজ থেকে মানে সেই 6 বছর পরে আজকের কাজগুলো আকাশ আর পাতাল কিন্তু তফাৎ। কেন হয়েছে? এই তোমাদের সাপোর্টের কারণে। তোমাদের সাপোর্ট যদি না থাকতো আমরা এতটাও আগাতে পারতাম না। সুতরাং তোমরাই কিন্তু সমস্ত কিছুর কারণ। আমরা আরও বেটার ওয়েতে, আরও ভালোভাবে তোমাদেরকে ক্লাসগুলো আগামীতে প্রোভাইড করব। কথা দিচ্ছি, তোমরা যারা 2nd সেমিস্টার বা 4th সেমিস্টারে পড়ছো, আমাদের কিন্তু আরও অ্যাডভান্টেজ আসবে তোমাদের জন্য, আরও অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স টেকনোলজি আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা আরও ভালো ভালো অনেক কিছু পাবে আমাদের সেন্টার থেকে। আমরা কিন্তু আগাচ্ছি এবং তোমাদের এই সহযোগিতাটা দরকার। ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকের কাছে পৌঁছে দাও, প্রত্যেকে জানাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কথা, যেন প্রত্যেকে আমাদের সেন্টারে এসে অ্যাডমিশনটা নিয়ে উপকৃত হতে পারে। ওই জেরক্সের দোকানে কিছু নোটস পাওয়া যাচ্ছে, আমি গেলাম, কিছু পয়সা দিলাম, সেখান থেকে মাইক্রো করে নিয়ে আসলাম বা জেরক্স করে নিয়ে চলে আসলাম, সে অর্ধেক নোটস দিল, অর্ধেক নোটস দিল না, সে তো জানেই না। কিন্তু আমরা বছরের প্রথম থেকে যে কোর্সটা শুরু করি ফার্স্ট মান্থ থেকে, সেটা আমাদের পরবর্তী 5 মাস পর্যন্ত চলে, 5th মান্থ পর্যন্ত কিন্তু চলে। এই 5 মাসের মধ্যে আমরা 100% নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ধাপে ধাপে। এই ধাপে ধাপে দেওয়াগুলো কোনো জেরক্সের দোকানদার, কোনো ক্যাফের দোকানদার দিতে পারবে না কিন্তু। যার জন্য বলি, এদিক ওদিক না গিয়ে যে তোমাদেরকে 100% ফুললি সাপোর্ট করছে, তাকে যদি তোমরা আরও সাপোর্ট করো,
তবে তোমাদের জন্য আগামীতে আমরা প্লে স্টোরে আশা করছি একটা ভালো অ্যাপ্লিকেশন নিয়ে আসবো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে খুব উপকৃত হতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদেরকে বলে রাখি, যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি যোগাযোগ করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।